যারা আছেন তাদের প্রতি, যারা এই প্রোগ্রাম ইনভাইট করেন, তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে ক্ল্যারিটি অফ পারপাস এই প্রোগ্রামের ভেতরে যারা নতুন আছে তারা সারা জীবনের জন্য নেগেটিভ হয়ে যেতে পারে। আবার যারা পুরাতন আছে, যারা অলরেডি মেম্বার, যে একটা প্রোগ্রাম করছে, স্যার একটা সুপার একটা ইনফ্লুয়েন্সিয়াল লিডার হতে পারে। নেগেটিভ কেন হতে পারে আর ইনফ্লুয়েন্সিয়াল লিডার কিভাবে হতে পারে, তার রিজনটা হচ্ছে আজকে হচ্ছে আমার ট্রেনিং প্রোগ্রাম, ওয়ার্কশপের মতো, তাই না? যারা নতুন আছে তারা অ্যাডভান্স লেভেলের অনেক আলোচনা তারা বুঝবে না, বলবে, তাদের কাছে একটা বোরিং লাগতে পারে, তাই না? লাগবে কিনা? যেহেতু সে এবিসিডি মনে করে যে সে 1 2 3 4 পড়ে নাই, তাকে ম্যাট্রিক পরীক্ষায় বসায় দিলে সে পাস করবে না ফেল করবে? ফেল করবে। কথাটা বুঝতে পারছেন? আপনার কি ক্লাস 1 এ পড়ে নাই, 2 তে পড়ে নাই, 5 এ পড়ে নাই, আপনি তাকে বলছেন যে তুমি ম্যাট্রিক দাও, ও কি পারবে কিছু? আসলে পারবে না। বরং সে ওই প্রশ্নপত্র দেখে সে এত ডিমোটিভেট হবে, জীবনে সে পড়াশোনাই করবে। এই ঘটনাটা ঘটতে পারে। এই জন্য করতে হয় কি, যারা একেবারেই নতুন তাদেরকে আগে বেসিক কিছু ধারণা দিতে হয়, ঠিক আছে? কিছু কবিতা টবিতা পড়াইতে হয়, ওই দেখা যায় তাল গাছ পড়াইয়া তারপরে মনে করেন যে এখানে নিয়ে আসতে হয়। তাইলে হবে কি, তারা এখানে ফিল পাবে, মজা পাবে, এবং তারা কিন্তু আস্তে আস্তে একটা স্কেল আপ করতে পারবে। আদারওয়াইজ সমস্যা হয়ে যাবে। এই জন্য বলছি, খুব খেয়াল রাখবেন যে তারা যেন, যারা ইনভাইট করে এখানে নিয়ে আসবেন, টিকিট দিয়ে নিয়ে আসবেন, তারা যেন অ্যাটলিস্ট আগে থেকে 2-1টা প্রোগ্রাম করে, অথবা আপনি তাকে একটা ধারণা দিয়ে নিয়ে আসবেন ডিএক্সএন সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, তাহলে এটা প্রোগ্রামটাকে কানেক্ট করতে পারবে। ঠিক আছে? তারপরে হচ্ছে এই জিনিসটা আমি আমার প্রোগ্রামে সবসময় আমি বলি, দেখি যে নতুন আজকে তো 6 জন, অনেক সময় দেখি দেখি নতুন, কি কেন আসে, কিসের জন্য আসে, কেন ইনভাইট করে বুঝি না। এই জন্য কি করি, যারা নতুন আসে তাদের জন্য আমার যেন কিছু মেসেজ থাকে, তারা যেন ডিমোটিভেট হয়ে না যায়, কারণ তাদের তো আমাদের দরকার, তাই না? সবাইকে আমাদের দরকার, এই জন্য কিছু মেসেজ আমাদের থাকে। তো দেখেন, এই যে আমি প্রথমে যে শব্দটা ইউজ করেছি, যে ক্ল্যারিটি অফ পারপাস। আজকে যারা এইখানে আসতে পারছে তাদের পারপাসটা খুবই স্ট্রং ছিল। তাদের উদ্দেশ্য পৃথিবীতে সফল হওয়ার জন্য, আপনার উদ্দেশ্যকে সফল করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে আপনি কি করতে চান সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। কথাটা বুঝতে পারছেন? যে পরিষ্কার ধারণা থাকতে হবে আপনি কি করতে চাচ্ছেন, আপনার জীবনে কোথায় যেতে চাচ্ছেন, এটা সম্পর্কে যদি আপনার পরিষ্কার ধারণাটা থাকে, তাহলে আপনি এমন একটা জায়গায় যাবেন যে জায়গাটা আপনি যেতে চান না। আর যদি ধারণা থাকে, তাহলে আপনি যে জায়গায় যেতে চান সেই জায়গায় যাবেন। এই জন্য ক্ল্যারিটি অফ পারপাস, অর্থাৎ আপনি কি পারপাসে করতে চাচ্ছেন এই জিনিস সম্পর্কে পরিষ্কার ধারণা, একদম নিট এন্ড ক্লিয়ার। তাহলে ডিএক্সএম এর সাথে আমরা ম্যাক্সিমাম মেম্বার আছি, কিন্তু আমরা এটা বলতে পারবো না অনেকে যে ডিএক্সএম থেকে আমি আসলে কি চাই। ফার্স্ট টাইম অনেকেই বলতে পারবেন না। বলতে আমার মনে হয় না যে এক্স্যাক্টলি, মানে যে যার উদ্দেশ্য সে তো সেইটাই সেইভাবেই যাবে, তাই না? তো যদি আপনার ক্ল্যারিটি অফ পারপাস, অর্থাৎ আপনার এটা পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে? তাহলে আপনার পারপাসটা কতটুকু স্ট্রং, এইটা আবার আপনি নিজে নিজে পরীক্ষা করতে হবে। কিভাবে পরীক্ষা করবেন? পারপাস কিভাবে, আপনি যাই চান, আমি জাস্ট ডিএক্সএল বিজনেসের কথা বলছি, আপনি এটা অন্য যে কোনো বিজনেস হইতেছে, যা অন্য আপনার লাইফের ডেভেলপমেন্ট হইতে পারে, আপনি সম্পদশালী হতে চাচ্ছেন, আপনি সফল হতে চাচ্ছেন, যাই কিছু জীবনে চান না কেন, আপনার পারপাস কতটুকু স্ট্রং, কতটুকু আপনি আসলে শক্তিশালী, এটা নিজেকে পরীক্ষা করতে হবে। এটা পরীক্ষা করার উপায় কি? এটা পরীক্ষা করার উপায় হচ্ছে যে, আমি এটা সবসময় একটা উদাহরণ দিয়ে বলি, সেই উদাহরণটা আমার আজকে দিচ্ছি। তাহলে কি হবে জানেন, যখন আপনি পারপাসের পর, তখন ওই এক্সাম্পলটা যখন আপনার মাথায় আসবে, তখন আপনার পারপাসটা আরো শক্তিশালী হবে, শক্তিশালী হবে। ঠিক আছে? আপনারা এই ইমেজটা, মানে এই একটা আপনারা মনে রাখবেন। সেটা হলো যে, ধরেন যে আপনার আজকে বিকেলে, আজকে অর্থাৎ এই প্রোগ্রামে আপনার একজন লিডার আপনাকে ইনভাইট করছে ডিএক্সএন এ আজকের প্রোগ্রামের জন্য। আপনি তাকে কথা দিলেন যে আমি ঠিক আছে প্রোগ্রামে যাব, আপনি তাকে কথা দিলেন প্রোগ্রামে যাব। যখন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দেখলেন আপনার হালকা পায়ে ব্যথা, মাথায় ব্যথা,
বাহিরে প্রচন্ড রোদ, ধরেন যে রোদ, প্রচন্ড রোদ, আপনি চিন্তা করলেন যে না এই রোদের ভিতরে আসলে আমি প্রোগ্রামে যাব না, এরকম হয়েছেন আজকে অনুভূতি, কিন্তু যে রোদের জন্য আজকে আসেন। এখন এই রোদের জন্য আপনি আপনার প্রবলেম, ধরেন আপনার একজন প্রিয় খেলোয়াড়, আপনার